একটা সুন্দর বিকেল আর আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এইটা হচ্ছে একটা গেট রেডি উইথ মি ব্লগ বা ভিডিও বলা যায়। আমি যদিও যথেষ্ট প্রিপেয়ার ছিলাম না যে এরকম একটা ভিডিও করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে সব কিছু আরেকটু সুন্দর করে গুছিয়ে নিতাম। আমার আর কি হঠাৎ করে বিকেলে মন খারাপ লাগছিল। পরে মনে হচ্ছিল আবার গত ২ দিন ধরে একটানা বৃষ্টিও পড়ছিল। বাসায় ভার্সিটি বন্ধ, সবকিছু বন্ধ। আমার মনে হচ্ছিল যে কেমন যেন একটা সাফোকেট ফিল হচ্ছে। তো একটু ঘুরি, একটু বের হই। তো আমার ফ্রেন্ড আবার মোমো, ও আমাকে আবার বলছিল যে, "তুমি শাড়ি পরো নাই, আমরা সবাই শাড়ি পরে ফেলেছি।" তো আমি একটু শাড়ি পরারও ট্রাই করছিলাম, যার জন্য আর কি এত সাজাগোজা। নরমালি আমি খুব একটা শাড়ি লাভার না। আমার কাছে অনেক বেশি ক্যারি করা কষ্ট মনে হয় শাড়ি, বা হচ্ছে মেইনটেইন করাও অনেক বেশি কষ্ট মনে হয়। যার জন্য আমি শাড়ি একটু ইগনোর করারই ট্রাই করি। এখানে আমি কনসিলার আর হচ্ছে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছিলাম। আমার বেস মেকআপ আর হচ্ছে রেগুলার মেকআপ আমি সবসময় এইভাবেই করার চেষ্টা করি। খুব বেশি ফুল কভারেজও করি না, আবার খুব বেশি একদম লাইটও করি না। মোটামুটি এরকমই থাকে, আমার স্কিন টোনের সাথে মিল রেখেই করি। আবার আমি খুব বেশি প্রো না, অনেক বেশি ভুলও থাকতে পারে। যারা হচ্ছে অনেক বেশি এক্সপেরিয়েন্সড, তাদের কাছে অনেক কিছু ভুলও মনে হতে পারে। আবার আমি হচ্ছে কথা বলায়ও অনেক ফ্লুয়েন্ট না, আমার কথায়ও অনেক ভুল থাকে, গুছিয়েও বলতে পারি না। এই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এখানে আমি আমার লেন্স নিয়ে হচ্ছে যুদ্ধ করছিলাম লিটারালি। আমার ২ টা লেন্স, একটা ব্ল্যাক আর একটা ব্রাউন। ২ টা হচ্ছে একসাথে একটা বক্সের মধ্যে, একটা লেন্স কিটের মধ্যে রেখেছিলাম। তখন ২ টা অ্যাড হয়ে গেছে, আমি ছুটাতে পারছিলাম না। ১ম এ একবার ভেবে নিয়েছিলাম যে হয়তো লেন্স পড়তেই পারবো না, কিন্তু তারপরে ছুটে যাওয়ার পরে পড়তে পেরেছিলাম। যদি হচ্ছে ক্যামেরার সামনে পড়া সম্ভব হয়নি, কারণ আমার ক্যামেরাটা একদম নিচে ছিল। লেন্স পড়ার জন্য হচ্ছে একদম সামনাসামনিভাবে আয়নাটা রাখা লাগে, যার জন্য। এখানে আমি লিকুইড ব্রোঞ্জার দিয়ে হচ্ছে জল আয়না আর আমার কপালে দিয়ে নিচ্ছিলাম, যাতে আমার জল আয়নাটা একটু শার্প লাগে। এইটা একটা সেলফ প্যাম্পারিং ডেও বলা যায়, যে আমার নিজেকে মাঝে মধ্যে নিজে সময় দিতেও ভাল লাগে। অনেক সময় মন খারাপ লাগে, তখন আমার মনে হয় যে সব সময় তো সবার সাথেই যাই কোথাও না কোথাও। আমার ছোটো বোনও, আমি যখন রেডি হচ্ছিলাম আমাকে বারবার বলছিল, এমনকি আজকেও আমার ছোটো বোন বলছিল যে মন খারাপ, তাহলে চলো আমরা চৌমাথা যাই, ঘুরতে যাই, খাই দাই। আবার গতকালকেও বলছিল চলো আমরা যাই, আমরা এদিকে যাবো না, ওদিকে যাবো না। কিন্তু আমার কাছে মাঝে মধ্যে মনে হয়, এমনকি আমার ফ্রেন্ড মোমো, ও বলছিল যে তুমি আমারে বললে না কেন, আমি আসতাম। তারপরে আজকেও বলছিল যে আমি আসি। না, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে কিছু কিছু সময় একটু নিজে সময় দেওয়া দরকার, একা একা থাকা দরকার, নিজের বোঝা দরকার, মন কী চায় শোনা দরকার। যার জন্য আমার যতটুকু মনে হচ্ছিল ততটুকুই করছিলাম। তো এইখানে আমার এই ব্রাশটা অনেক বেশি পিগমেন্টেড। এটার একটা মজার ঘটনা হচ্ছে, আমি একদিন হচ্ছে রেডি হয়ে বাইরে গেছি। তো সবসময় তো একটু ব্লাশ টুকটাক ইউজ করি। আমার কাজিন ব্রাদার ছিল বাসায়, ও ছোট। তো ও আমাকে এই ব্লাশ ব্যবহার করতে দেখে ও নিজে ব্লাশ যেভাবে পারছে, যতটুকু পারছে পুরোটা দিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে আমার মানে ব্রাশটা এত বেশি পিগমেন্টেড হয়েছিল যে এখন অবধি হচ্ছে অনেক বেশি পিগমেন্টেড, ব্যালেন্স করা যায় না মাঝে মধ্যে। আর আইলাইনার দিতে গেলে এই জিনিসটা আমার সবসময় হয় আইলাইনার দিতে গেলে হবে, না হয় মাস্কারা দিতে গেলে চোখের নিচে এরকম দাগ পড়বে। আপনাদের কার হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কারা এই ধরনের জিনিসগুলো ফেস করেন আর ফিক্স করেন। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি একদম মুখই ধুয়ে ফেলি, আবার নতুন করে সব কিছু করি। তো এইখানে মোটামুটি আমার সব কমপ্লিট। আমার হচ্ছে এখন জুয়েলারিগুলো পরার পালা। আমি একটু লাইট ওয়েট জুয়েলারিগুলো খুব পছন্দ করি। তো আমি এখানেও চেষ্টা করেছি লাইট ওয়েট জুয়েলারিগুলো পছন্দ করার, কিন্তু চুড়ি কেন যেন আমার মনে হয়েছিল যে পরলে একটু বেশি মনে হবে, যার কারণে আমি চুড়ি পরিনি। কিন্তু মিস করছি বলা যায়, যে শাড়ি পরছি, চুড়ি পরি নাই, কাচের চুড়ি কেমন যেন একটা খালি মনে হয়েছিল। আর এই লিপস্টিক শেডটা আমার খুব পছন্দের, বিউটি গ্লেজডের 107 নাম্বার ডার্ক ব্রাউন শেড। আমি মনে হয় 4টা 5টা করে কিনে স্টক করে রাখি, যাতে হচ্ছে পরবর্তীতে আমার লিপস্টিক শেষ হইলেও আমার মানে স্টকে থাকে। আর আমার মনে হয় যারা আমার মতো ব্রাউন শেডের মানুষজন আছেন, তাদেরও হচ্ছে এই শেডটা খুবই পছন্দের। আমি এই শেডটা ছাড়া চলতেই পারি না। দেখা যায় যে আমার 2টা ব্যাগ থাকলে 2টা ব্যাগেই এই শেডের একটা লিপস্টিক থাকবেই প্রত্যেকটা ব্যাগে। আমাকে কেমন লাগছে? তো এরপরে হচ্ছে আমি বের হয়েছিলাম যে একটু টুকটাক নিজের ছবি ভিডিও তুলবো বাসায় বসে। এরপরে হচ্ছে আবার বাসায় যাব।
পরে আমার মনে হইলো যে না, বাসায়ও ভালো লাগতেছে না, একটু যাই কোথাও। পরে ভাঙ্গারপাড় যাব চিন্তা করছিলাম, পরে আবার বলি বৃষ্টিতে ভাঙ্গারপাড় যাব, তার থেকে একটু খানাপিনে যাই, একটু খাওয়া দাওয়া করি। এইখানের কোল্ড কফি আবার আমার অনেক পছন্দের, তো আমি এখানে গিয়ে প্রথমে কোল্ড কফি অর্ডার করি। আর এই যে একদম রোড সাইডের যে এই জায়গাটা, এটাও আমার খুব পছন্দ। মানুষজন চলাফেরা করে, নিচ থেকে দেখা যায়। পুরো রেস্টুরেন্ট খালি ছিল, হয়তো 2 জন কি 1 জন ছিল, একদম আমার পিছনেই ছিল। আর এইখানে এই যে ফুড বিওরির ওই কর্নারে একজন আছে, ওই যে উনিও আমার মতো, আমি খেয়াল করছিলাম একা একা কী যেন কী করতেছে, বাইরের মানুষজন দেখতেছে, হয়তো উনিও হচ্ছে নিজেকে সময় দেওয়ার জন্যই গেছে। আর এরপরে আমার নিজের কিছু সেলফি নিচ্ছিলাম, আর একটু ভিডিওর মধ্যে একটু নিজের ক্লিপ নিচ্ছিলাম আর কি। অবসেসড হয়ে গেছিলাম আমাকে নিজেকে নিজে দেখে। যাই হোক, আমার আসলে আমার নিজেকে নিয়ে থাকতে খুবই ভালো লাগে। আর হচ্ছে আমাকে মানুষজন প্যাম্পার করে, এটাও আমার অনেক ভালো লাগে। মানে মানুষজন বলতে আমি সবার কাছ থেকে আবার প্যাম্পার জিনিসটা চাই না। আমার বাসার মানুষ প্যাম্পার করুক, আমাকে গুরুত্ব দেক, এই জিনিসটাই আমি চাই। আমার যখনই মনে হয় যে আমি গুরুত্ব পাই না, তখনই আমার নিজেকে একদম অস্থির অস্থির হতাশ হতাশ লাগে। এরপরে কোল্ড কফি খাওয়ার পরে আমার ইচ্ছা হইল যে আমি একটু রাইস বোল ট্রাই করি। তখন আমার বার্গার, স্যান্ডউইচ এইসবের কথা কোনো কিছু মাথায় আসে নাই। মনে হলো রাইস বোল ট্রাই করি, কিন্তু এটা একটা আমার ওর্স্ট চয়েস ছিল। ওদের আগের রাইস বোল ভালো ছিল, কিন্তু আজকের রাইস বোলের রাইসটা, ফ্রাইড রাইসটা খুব বেশি ভালো লাগেনি আমার কাছে। একটু মনে হয়েছিল যে একটু চাল চাল, মানে ঠিকভাবে ওয়েল কুকড হয় নাই, না কি হচ্ছে, আগের দিনেরটা ছিল সেটাই গরম করে দিয়ে দিছে, আমি বলতে পারি নাই। কিন্তু আমি খেয়ে উঠতে পারছিলাম না, অনেক অল্প অল্প, যেহেতু টাকা দিয়ে কিনছি, একটু একটু করে খাইয়ে শেষ করেই আসছি, বাঙালি মানুষ ভাই। তো এরপরে আবার একটু গোডাউনে যাওয়ার ইচ্ছে হয়েছিল, তারপর গোডাউনে গেছি। আর এই হচ্ছে রাস্তায় ভিড়। ভালো থাকবেন সবাই।